দেখতে পাচ্ছি পুলিশ সাধারণ শিক্ষার্থী মুখোমুখি। প্রিয় দর্শক, পুলিশ এবং সাধারণ শিক্ষার্থী মুখোমুখি রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পুলিশ কিন্তু এই মুহূর্তে গুলি চালাচ্ছে, আবার বুলেট চালাচ্ছে। পুলিশ কিন্তু গুলি চালাচ্ছে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, বুক পেতে দিয়েছিল, সেই শিক্ষার্থীরা কিন্তু আবার পিছু হাঁটছে এমনটি দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল গ্যাস মারা হচ্ছে মুহুর্মুহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এরিয়াটি সেটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। যারা কোঠা সংস্কার আন্দোলন করছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের আজকে গতকাল তাদের পূর্ব নির্ধারিত গায়েবী জানাজা এবং কফিন মিছিলের কথা ছিল। সেই মিছিল মূলত শিক্ষার্থীরা ভিসি বাংলোর সামনে অবস্থান নিয়েছিল। ভিসি বাংলোর সামনে অবস্থান নিলে ঘটনাটি ঘটে। এখানে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শিক্ষার্থী এবং পুলিশ দ্বিমুখী সংঘর্ষের ঘটনা ঘটছে। অর্থাৎ পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল গ্যাস মারছে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড মারছে, মুহুর্মুহু গুলি চালাচ্ছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু মূলত এই যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে তার পুলিশের পক্ষ থেকে যেটি গতকালকে জানানো হয়েছে যে তারা মূলত বিশ্ববিদ্যালয়ে এসেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিতেই তাদের যেটা বলেছে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক তারা কাজ করছে এমনটি কিন্তু গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। টিয়ার শেল গ্যাস মারছে, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড মারছে, মেরে মূলত এক ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে যেটি আসলে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে আবারও সামনেই কিন্তু পুলিশ অবস্থান করছে, অপর পাশের সামনে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ভিসি বাংলোর সামনে অবস্থান নিলে ঘটনাটি ঘটে। এখানে সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে ডিসিপ্লিন হবে এখানে। বাইরের আগে একটু বললেন আর কি যে তখন তো না করেই দিলেন। এক পাশে শিক্ষার্থী অপর পাশে পুলিশ, আর অপর পাশে শিক্ষার্থী অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে। লেপ কাঁথা এনে হল থেকে তারা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু শিক্ষার্থীরাও প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ যে সংঘর্ষের ঘটনা ঘটছে দফায় সংঘর্ষ ঘটাচ্ছে। পুলিশ টিয়ার শেল গ্যাস, সাউন্ড গ্রেনেড টিয়ার শেল গ্যাস সহ রাবার বুলেট শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ছুটছিল এবং শিক্ষার্থীরাও মূলত তাদের জীবন রক্ষার্থে তারা ইট ছুঁড়ে মারছিল পুলিশকে উদ্দেশ্য করে। এবং যতবারই আসলে পুলিশ পিছিয়ে যায় বা পুলিশ একটি শান্তিপূর্ণ অবস্থানে থাকে তখনই কিন্তু দেখা গিয়েছে যে শিক্ষার্থীরা কিন্তু আবারও আক্রমণ চালিয়েছে। তো এমন একটি আক্রমণের ঘটনা কিন্তু ঘটছে, বারবারই ঘটছে, দফায় ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষার্থীদের মুখোমুখি পুলিশ দফায় হামলা হচ্ছে, দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এই মুহূর্তে পুলিশ যে হলপাড়া রয়েছে, হলপাড়ার সামনে পুলিশের অবস্থান, পুলিশ এই পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, অর্থাৎ তারা যে টিএসসি থেকে তারা নিয়ন্ত্রণ নেওয়ার কাজ শুরু করেছে এবং এই পাশ থেকে